গেলাম হয়ে যাবে। আমরা 2025-এ জয়েন করেছি 7 জন এবং যারা 3 জন আছেন যারা বিগত 10-15 বছর ধরে এখানে চাকরি করছে। আমরা চাইছি আমাদের 60 বছরের একটা স্থায়ীকরণ করা হোক এবং যে হুটহাট করে এরকম কাজ বাতিল হয়ে যাওয়া এটার একটা সমাধান, স্থায়ী সমাধান হোক। কী করবে এখন এই অবস্থায় মাঝপথে? এখন তো কিছু করার নেই, এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো হাতে কিছু করার নেই। নতুন সরকারের প্রতি আস্থা আছে? হ্যাঁ, অবশ্যই আস্থা আছে। ওনারা নিশ্চয়ই কিছু একটা সমস্যার সমাধান করে দেবেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে? জানিয়েছেন? মুখ্যমন্ত্রীকে জানানো আমরা জনতার দরবারে গেছিলাম এবং চিঠি করেছি ওনাকে। এগ্রিকালচার যে মিনিস্টার আছেন তার সাথেও কথা হয়েছে। আপনার নাম? আমার নাম পূর্বাশা দাস। আপনারা আজকে আমরা চাকরি পেয়েছি। আমরা দীর্ঘ 11 বছর, প্রায় 11-10 বছর ধরে চাকরি করছিলাম এখানে সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে অ্যাজ এ LTA, ল্যাবরেটরি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো সেটা করতে করতে হঠাৎ করে আমাদের জানানো হয় যে আমাদের আর আসতে হবে না। তখন কী সমস্যার জন্য আসতে হবে না সেটা তো আমরা ঠিক জানি না, কিন্তু দীর্ঘদিন গভর্নমেন্টকে সার্ভিস দেওয়ার পর কন্ট্রাকচুয়াল সার্ভিস হোক আর যাই হোক, কিন্তু আমাদের কিন্তু আজকে পেটে লাথি পড়েছে। আমরা খুব বিপদে পড়েছে আমাদের পরিবার তথা আমাদের পরিবারের প্রচুর জন রয়েছে এবং শুধু আমাদের নয়, এরকম বেশ 3টে ল্যাবরেটরিতে হয়েছে। কলকাতা টালিগঞ্জের ল্যাবরেটরিতে হয়েছে, বাঁকুড়াতে হয়েছে এবং মালদাতে হয়েছে। আস্তে আস্তে সব ল্যাবরেটরিতে হবে। আপনারা এখানে কতজন কাজ করছেন? আমরা এখানে 10 জন কাজ করছি। আমি মকদমপুরে থাকি।